আচ্ছা, আমরা টোটাল ফিনেমিক সাউন্ডস কয়টা শিখছি? 44টা। টোটাল ফিনেমিক সাউন্ডস কয়টা? প্রথমগুলো ছিল ভাওয়েল। ভাওয়েলগুলো প্রথমে সিঙ্গেল ছিল, তাই না? সিঙ্গেল থেকে পরে কি হয়ে গেছে? আচ্ছা, তারপরে আসছে কনসোনেন্ট। কনসোনেন্ট অবশ্য ডাবল হয় নাই। কনসোনেন্টে একটা প্রসেস ছিল, কি ছিল? কোনোটা গলা থেকে, কোনোটা মুখ থেকে। গলা থেকে যেগুলো সেগুলো কি বলতো? ভয়েস। আর মুখ থেকে যেগুলো বলতো সেগুলো কি বলতো? আনভয়েস। আমরা প্রত্যেকটা ফিনেমিক সাউন্ডস দেখলাম। আচ্ছা, আমরা কি সেগুলো বাংলা শব্দ দিয়ে শিখছি? প্রত্যেকটা কিভাবে শিখছি? জিহ্বা দিয়ে। কেমনে শিখছি? জিহ্বা ঠিক কোন জায়গায় গেলে কোনটা হয়। যেমন জিহ্বা যদি উপরের দাঁতের পেছনে যাইতো তখন কোনটা হইতো? ছ কি গলা থেকে না গাল থেকে? একদম গাল থেকে না, আনভয়েস। আর ডা কোথায় থেকে? একদম আগের নিয়মে না, দাঁতের পেছনে। তো আমরা ওই জিনিসগুলো করছিলাম। আমরা আর কি করছিলাম? পি করছিলাম। পিটা কেমনে? দুই ঠোঁট বন্ধ করে ফা, বাট সাউন্ড হবে না। আচ্ছা, আর বিটা কোথায় থেকে ছিল? গলা থেকে বা। আমরা এরপরে যা করছিলাম, ঠিক তো? আচ্ছা, আজকে হচ্ছে আমরা দেখব শব্দগুলো কিভাবে ফর্ম করে। আমরা এখানে বোর্ডে 10টা শব্দ লিখছি। আমরা এখন দেখব প্রত্যেকটা শব্দ। এগুলা কি ইংলিশে লেখা না সংকেতে লেখা? এগুলাকে বলে ফিনেমিক স্পেলিং। ওকে, আমরা ফিনেমিক স্পেলিং লিখেছি, তাই তো? আমরা জাজ করব কোন ফিনেমিক স্পেলিংটা দিয়ে কোন শব্দটা আসে। আমরা সেই শব্দটা ফর্ম করব। প্রথম এই যে চিহ্নটা, এটা কোনটা ছিল? ছাটা কোথায় থেকে? জিহ্বার আগের পেছন থেকে। আর উপরের যে দাঁত আছে এটার একটু নিচে, তাই তো? লাগাইলাম ছা। এটা কি গলা থেকে হবে না গাল থেকে হবে? আনভয়েস। তাহলে ছা আটা নিয়ে নিব। কি নিয়ে নিব? আটা একদম নিচে সারি না, মুখ খোলা থাকে। আর এরপরে কেটা নিব। কে এর জন্য জিহ্বাটা কোথায় চলে যাবে? নিচের দাঁতের পেছনে। দাঁত আর দাঁতের মাটি যেখান থেকে উঠছে। তাহলে কি দাঁড়াইলো? ছাপ। ছাপ উপর থেকে কোথায় আসতেছে? নিচে। ছাপ। এরপরে এলটা মনে আছে? জিহ্বাকে উল্টে বাতাস সাইডে দিয়ে দিয়ে যাবে, সামনে দিয়ে না। এল। আর এটা কি? ইটা উল্টো হইলে কি হবে? অ। অ। মুখ বেশি খুলবো না, বেশি বন্ধ থাকবে না, নিচের দাঁত দেখা যাবে। অ। তাহলে কি হবে? ল। ল। আর টিটার জন্য আবার জিহ্বা কোথায় চলে যাবে? উপরের দাঁতের মাড়ি আর দাঁত যেখানে পেছনে। তাহলে কি দাঁড়ায়? ছাক। ছাক। লেট। চকলেট। এরপরেরটা আমাদের কি দাঁড়াইছে? চকলেট তো গেল। এটা কি অনুমান করেন তো? শপ। শপ। এটা কোনটা ছিল? দাঁত দুইটা একসাথে করে নরমাল না, না এটা তো এস। এটা হচ্ছে শপ, একদম নরমাল। দাঁত অফ থাকবে, দোনোটা একসাথে থাকবে। শপ। এরপরে কি? আ। আ। একদম মুখ খোলা থাকবে না, নিচের গুলো। আ। এরপরে পিটা। আচ্ছা, যখন পি বলবো মুখ কি ক্লোজ হয়ে যাবে না? তাহলে কি দাঁড়ায়? শপ। শপ। বন্ধ থেকে বন্ধ, তাই না? মাঝখানে একটু খোলে, কার জন্য? ওই যে এটার জন্য তো মুখ খোলা। আ। শপ। শপ। আচ্ছা, পরেরটা অনুমান করেন তো কি? কম্পিউটার। পিটাতে জোর আসে না কিন্তু। কম্পিউটার। আমরা আটটা। আচ্ছা, আমাদের এক্ষেত্রে একটু আমেরিকান আর একটু ব্রিটিশ ব্যাপার আছে। আপনি আটটা উচ্চারণ করলে একরকম শোনাবে অ্যাকসেন্ট না, বাট আমরা চেষ্টা করবো, এখন যেহেতু ফিনিমিক ওয়ার্ড শিখছি আমরা দুটোটা দিয়েই করবো, ঠিক আছে? তাহলে কেটা হবে খা। এরপরে উল্টা এ আছে আ, তাহলে কি হয়? খা। এরপরে এম আছে। এম কি করতে হবে? মুখ বন্ধ করে নাক দিয়ে বাতাস করতে হবে, বের করতে হবে। খম। খম। দেখেন তো বাতাস বের ওখানে অল্প একটু। খম। আচ্ছা, এরপরে এটা কি ছিল মনে আছে? ইয়। ইয়। তাহলে পি এর সাথে ইয় যোগ হয় কি হয়? পিয়। পিয়। মুখ বন্ধ থেকে বন্ধ না, পিয়। যেহেতু উ আছে, আমরা কি মুখ খুলতে পারবো? উ কিভাবে? ঠোঁট বন্ধ করে। এই দুইটা নোকটা থাকলে কি করতে হয়? টেনে পড়তে হয়। তাহলে কি হয়? উ। তাহলে কম্পিউ। 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 এরপরে ঠা। ঠা। ছ। ছ। আটটাকে চেপে ধরেন, ছেড়ে দিয়ে না। ছ। তাহলে কি হয়? কম্পিউটার। দেখছেন ওই যে ফরেনাররা কিভাবে কম্পিউটার বলে না, কম্পিউটার। আই হ্যাভ মাই কম্পিউটার। তাহলে এইবার প্রোনাউন্সিয়েশন ছাড়া এমনি বলেন তো কম্পিউটার। দেখছেন টোটালি চেঞ্জ হয়ে গেছে, বাংলিশ হয়ে গেছে। যখনই আপনি জিহ্বাটা স্পেসিফিকলি জায়গায় দিবেন কি হয়ে যাবে? ফরেনারদের মতো। কম্পিউটার। আচ্ছা, এরপরে আমরা যদি এটা দেখি। আচ্ছা, একটা ইন্টারেস্টিং যেটা, এটা কি? থিয়েটার। দেখছো কেমনে বুঝলাম?
ওই যে এটা কি হয় টিএইচ, টিএইচ এটা কি উচ্চারণ টিএইচ। আচ্ছা কোথায় উচ্চারণ হবে? এই হালকা চিকনটা কিসের সাথে লাগে? দাঁতে। থ থ টিএইচ। এবার এখানে এই আছে না, এই ইয় ইয় ইয়, তাহলে থিয়। এবার এবার থা, এটাকে দেখলে কি করতে হয়? উল্টে টানতে হয় না? অ, ইটা উল্টো হলে কি করতে হয়? নিচে দাঁতে অ। তাহলে আটটা, আটটাকে কোথায় উঠতে হয়? আমার যে আক্কেল দাঁতগুলো আছে উপরে উঠবে এবং আক্কেল দাঁতের সাথে লাগবে। আর আর তাহলে কি হয়? আটটা কখনোই ছেড়ে দেওয়া যায় না, আটটা ধরে ফেলতে হয়। আমরা মুভিগুলো দেখি না, তারা আটটাকে বলে ফুললি না, মানে অর্ধেকে শেষ করে দেয়। তাহলে কি হয়? প্রথম থেকে উচ্চারণ হয় এরপরে এটা কি? এটা হস। এইচ এর জন্য কিভাবে? পুরা মুখ খুলে জিহ্বা যত পেছনে, হ হস। ফি ছ হসপিটাল। আচ্ছা প্রোনাউন্সিয়েশন ছাড়া করো তো। দেখছো কোথায় চলে যায়? জিহ্বাটা তুমি জায়গা মতো ছেড়ে দিছো মানে বাঙালিশ হয়ে গেছে। তাহলে কি হয়? হসপিটাল, হসপিটাল। এর সময় একটু উল্টাইতে চেষ্টা করো, হসপিটাল, হসপিটাল। এই তো ডান।